পাপা, ও হচ্ছে সিফাত। আসসালামু আলাইকুম আঙ্কেল। সিফাত বলে কি আমি নাকি ওকে ভালোবাসি। এখন আমি না এই বিষয়টা বুঝতে পারি। হ্যাঁ, আমাকে ইনফরমেশনটা পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ বল না। হ্যাঁ, ও বলতেছে আমি নাকি ওকে ভালোবাসি। এখন আমি না খুবই কনফিউজড, আসলেই আমি ওকে ভালোবাসি কি না। কিন্তু পাপা ওর সাথে আমার ঘুরতে ভাল লাগে, দেখা করতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। ও যদি আমাকে ফোন না দেয় আমি ওটা ফোন দিয়ে জিজ্ঞেস করি, আর তুমি আমাকে ফোন দিচ্ছ না কেন। এমনকি আমাকে আরেকটা কথা বলছে বাবা, ও বলছে আমি নাকি ওকে মিস করি। অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট আসলেই আমি ওকে মিস করি। হ্যাঁ, তুমি তো জানো পাপা আমার জীবনের সব ডিসিশন তুমি নিছো। তুমি একটু বুঝে বলো না যে আমি আসলেই ওকে ভালোবাসি কিনা। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ আচ্ছা আমি দেখছি। হ্যাঁ বলবা। সিফাত। জি আঙ্কেল। পাপা তোমরা তাহলে কথা বলো, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাদের জন্য হরলিক্স নিয়ে আসি। চা তোমাদের জন্য চা, আমার জন্য হরলিক্স। সিফাত। জি। তোমার বাবা তো পাটকলে চাকরি করতেন। জি। নারায়ণগঞ্জে। জি। নানার বাড়িও তো নারায়ণগঞ্জ তোমার। জি আঙ্কেল। পড়ালেখা মালয়েশিয়া। মালয়েশিয়া, ইউটিএম। না জানি, সব খবরই জানি। আসলে অবাক হবার কিছু নেই। সারাকে তো তুমি চেনো, একটু বোকা শোকা, পড়ালেখার বাইরে ওর জগৎ বলতে গেলে আমি। 3 মাস বয়সে ওর মা মারা যাওয়ার পর থেকে না আসলে ওর মা বলতেই আমি, বাবাও আমি। সেজন্য কখন কোথায় যায়, কার সাথে মেলামেশা করে, সব খবরই আমাকে রাখতে হয়। জি আঙ্কেল, আই আন্ডারস্ট্যান্ড, সমস্যা নেই। আঙ্কেল তো যশোর বিলং করেন, রাইট? জি। মানে যশোরে কাজীপাড়া যখন ছিলেন তখন তো এত সহায় সম্পত্তি ছিল না, পরে ঢাকায় এসে সেটেল ডাউন হলেন, এখন ফ্যামিলিকে আপনি কন্ট্রিবিউট করেন আসলে। জি। আঙ্কেলের বাবার নাম রফিক মৃধা সাহেব, উনি স্কুল শিক্ষক ছিলেন এবং উনি বেশ নামডাক ছিল, সুনাম ছিল, আদর্শবান ব্যক্তি ছিল। আপনি নিশ্চয়ই তার আদর্শ পেয়েছেন। জি। আঙ্কেল তো মনে হয় দ্বিতীয় ঘরের সন্তান। আপনার ফার্স্ট মা মারা যাওয়ার পরে আপনার বাবা আরেকটি বিয়ে করেছিলেন, রাইট? জি। থ্যাংক ইউ। আর আমার জন্য হরলিক্স। পাপা তুমি বুঝতে পারলে কিছু? চমৎকার ছেলে, খুব দারুণ ছিল, আমার পছন্দ হয়েছে ওকে। থ্যাংক ইউ। তাহলে তো পাপা আই লাভ ইউ না? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। তুই দিনের মধ্যে পাঠাতে হবে। হ্যাঁ তুমি আমাকে জানাও তাড়াতাড়ি। মানে আমি বলতেছিলাম আঙ্কেল আমার আইটির ব্যাপারে আইডিয়াস আছে, আই ক্যান হেল্প ইউ ইফ ইউ নিড আর কি। না না, আমি ম্যানেজ করতে পারবো, প্রয়োজন হলে আমি বলবো। শিওর আঙ্কেল, বলবেন আমাকে, কোনো সমস্যা নেই। জি জি। আসো না
ভালোবাসবো। হ্যাঁ আমি আসতেছি, প্রেম করতেছিলাম আমরা। আমি আসতেছি তো, আমি তো তোমার আব্বুর সাথে কথা বলতেছিলাম। বলো। না না, আমি তো কিছু বুঝতে পারছি না। সামান্য একটা কাজ তোমরা মানে এতজন মিলে করতে পারছো না, এর মানে কি? আর তোমরা না এত এক্সপার্ট সবাই? বুঝতে পারতো সেই কাজটা না হলে আমি কত বড় বিপদে পড়ে যাব। কোনো কিছু আমি বুঝি না তোমাদের কাছে, যেভাবে ওকে এটা সলভ করো। বুঝলাম। হ্যাঁ সিফাত, আচ্ছা ওই যে ওই তুমি সেদিন বললে না যে তুমি আইটির ব্যাপারে বেশ মোটামুটি ধারণা রাখো, তা আমার ওই প্রবলেমটা আমি সলভই করতে পারছি না একটু, তাই ফোন করেছিলাম যে তুমি পারবে সলভ করতে? আসলে আমার খুব উপকার হবে তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো না, ওই এখন তো রাত হয়ে গেছে, তুমি কালকে সকালে একটু চলে আসো আমার এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা। আগে বলে বাবুর্চি রান্না করেন তো। হ্যাঁ ঠিক আছে, আমি একটা বাবুর্চি ম্যানেজ করে দিতাম। উফ, আচ্ছা জান, হামিদ ভাই বলবেন কিউট না? আমি ধর বলবা খালি কিউট, পুরো একে। ওনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। শুধু কিন্তু হাসি না, চোখগুলো দেখছো কেমন টানা টানা, হ্যাঁ। চুলগুলো কেমন সিল্কি সফট। হ্যাঁ ঠিক বলছি না? হ্যাঁ, কিন্তু উনি আজকে যে ড্রেসটা পরছে এতে নাই ওনাকে একটুও ভালো লাগতেছে না, তাই না? একদম মনের কথাটা তুমি আমারে বলছো। ওনার কিন্তু আসলে 3 পিসের ফিগার না, বুঝছো? ওনার হচ্ছে শাড়ির ফিগার। উনি যদি তোমার ধরো মানে ব্ল্যাক কালারের শাড়ি পরতো, ব্ল্যাক তো আমার খুব পছন্দ, তাহলে কিন্তু ওনার আজকে হেভি লাগতো, পুরো বার্ন দ্য ফ্লোর, তাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা জান, আমি আজকে কি কালারের শাড়ি পরছি? তুমি ওই যে নীল কালারের শাড়ি পরছো। একটু দেখো তো। আসলে হয়েছে কি জানো, অনুষ্ঠানে যাওয়া মাত্রই সব ফ্রেন্ড সার্কেল আমার ঘিরা ধরছে। এত মানে সবার সাথে কনভারসেশন করতেছিলাম, তার মধ্যে ওই যে টেবিলটাতে বসছি না, ওই যে লাইটটা আমার চোখে পড়ছে, ওই লাইটটাতে আমি মানে একটু মানে কালার ব্লাইন্ডের মতো হয়ে গেছিলাম, বুঝছো? তোমার কিন্তু ব্ল্যাকে পুরো নায়িকাদের মতো লাগতেছে। হ্যাঁ একদম। তাই না? হামিদ ভাইয়ের বউয়ের চুল, ওখানে কে কোথায় বসছে সবাই ভালো,